হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? এত সুন্দর করে সাজিয়ে রেখেছি সবকিছু রান্না করার জন্য। আর আজকে রান্নাটা করবেন আমার মামা, কারণ আমার মামা প্রচণ্ড ভালো রান্না করেন। আর এই ভিডিওটা আমি আজ থেকে 1 সপ্তাহ আগে করেছি, কিন্তু আপলোড দেওয়ার সময় পাচ্ছি না, এডিট করার সময় পাচ্ছি না। 1 সপ্তাহ আগে আমার বড় মামা আমাদের বাসায় এসেছিলেন, আর আমি বলেছিলাম যে মামা তোমার হাতের মাংসের তরকারি খাবো। বলতেই মামা বললেন চলো আজকে একটা ডিফারেন্ট রেসিপি। বললেন যে আজকে ডিম আর মাংস একসাথে রান্না করবো। আমি বললাম সেটা কিভাবে পসিবল, আর খেতে কেমন হবে না জানি। বললেন খুব মজা হবে, চলো রান্না করা যাক। আর পুরো রান্নাটা মামা সরিষার তেল দিয়ে করেন। রেসিপিটা আমি বলি, প্রথমেই প্যানে তেল দিয়ে ডিম, আলু আর মাংসটা ভালোভাবে ভেজে তুলিয়ে রাখেন। যেহেতু রান্না বান্না আমি এতটা এক্সপার্ট না, তো এগুলো দেখতে খুবই স্যাটিসফাইং লাগছিল। সব ইনগ্রেডিয়েন্টস ভেজে তুলে রাখার পর সরিষার তেলের মধ্যে গোটা রসুন দিলেন, কারণ গোটা রসুনটা আমি খেতে অনেক বেশি পছন্দ। তারপর এড করলেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, যা যা স্পাইসেস লাগে সবকিছু। মশলাটা ভালোভাবে ভাজার শেষে মনে হলো যে এটা একটু ছোট হয়ে যাবে, কারণ এটার মধ্যে সব জায়গা হবে না, তো একটা বড় পাতিল নিয়ে আসলে ওইটার মধ্যে সব ঢেলে। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই ফল্ট। মামাই বড় পাতিলেই বসাতে চেয়েছিল, তো বললাম না ওইটার মধ্যেই সবকিছু হবে। মেজারমেন্টটা আসলে বুঝতে পারিনি। সব ধরনের ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হচ্ছিল, আর খুব ভালোভাবে মশলাটাকে কষানো হচ্ছিল। আর মামা আমাকে বলছিলেন যে আর যদি কখনো একা একা রান্না করো অবশ্যই খেয়াল রাখবে যাতে নিচে না লাগে। এই ভিডিওটা করার পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে আমি ভিডিওটা সেভ করে রাখতে চেয়েছিলাম যাতে পরবর্তীতে আমি রান্না করতে পারি, আর সেকেন্ড হচ্ছে যাতে আমি ভিডিওটা আপলোড দিতে পারি। উনি কি সুন্দর করে রান্না করছিলেন, আই এম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শুধু। আর শুধু যে দেখছিলাম তা না, ওয়েট করছিলাম কখন রান্নাটা শেষ হবে, কখন খাবো। আমি শুধু ভাবছিলাম যে ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে কিভাবে রান্না করতে পারেন, এত গুছিয়ে সব কিছু করেন। আমি তো যখন রান্না করে যাই রান্নাঘর পুরো উলট পালট হয়ে যায়। মশলাটা ভালো করে কষানোর পর এত ভালো একটা স্মেল আসে। তারপর আলু, মাংস আর ডিমটা দিয়ে একসাথে মিক্স করে নিন। আর আমার কিন্তু কষা মাংস খেতে খুব ভালো লাগে, তো আমি বলছিলাম যে মাংসটা কষানোর পরে তুমি আমাকে অবশ্যই এক পিস দিবা। এটা বলতে পারেন আমার ছোটবেলার অভ্যাস। যখনই আমাদের বাসায় মাংস রান্না হতো আমি দাঁড়িয়ে থাকতাম পাশে বাটি কষা মাংস খাওয়ার জন্য। মোটামুটি অর্ধেক মাংসই আমি ওই সময় খেয়ে নিতাম, আমার এত ভালো লাগতো। আমি বাটি হাতে দাঁড়িয়েছিলাম আর মা বলছিলেন যে তোর ছোটবেলার অভ্যাসই এখনো গেল না। এনিওয়েজ মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটা এডিট করছি আর ভাবছি আবার যখন মামা আমাদের বাসায় ঘুরতে আসবে আবারও বলবো যে রান্না করো, কারণ এত বেশি মজা হয়েছে আর তোমার হাত ছাড়া এটা মজাই হবে না। তারপর আমি খুব মজা করে রাতে ডিনারটা করি। তো এই ছিল আজকে এই ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।